নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন ধরে একদমই কোনো ব্লগ বা কোনো ভিডিও, কোনো রিলস কিছুই দিতে পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। আর সত্যি কথা বলতে স্কাই আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওর আনুষঙ্গিক জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে। তো আগের মতো ও নেই, একটু ছটফটে হচ্ছে, কখনো এদিক ঘুরছে ওদিক ঘুরছে, কখনো বসে পড়ছে, এইরকম ভাবে এগুলো করছে। বা সারাদিনই না ওইগুলো করতে করতে আমি খুব ব্যস্ত হয়ে পড়ছি। আর আমার শরীরটাও একদম ভালো নেই বলে আর বেশি কন্টিনিউ করতে পারছি না। তো দুদিন বাদে আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা ভিডিওটা কালকে দেখবে। আজকে হলো রামনবমী, তাই রামনবমী সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন কাটালে জানিও। তো যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা হলো যে অনেকেই আমাকে প্রশ্ন করছে, অনেকে বলতে দুজন তিনজন মতো প্রশ্ন করেছে আমাকে যে দিদিভাই স্কাইয়ের খাওয়ার রুটিন বা খাওয়ার চার্ট কি রয়েছে, কোন সময় কখন কিভাবে খাওয়াও, হ্যাঁ সেটা আমাদের সাথে একটু শেয়ার করো। তো এই যে ডায়েরিটা দেখছো, এই ডায়েরিটার মধ্যে স্কাইয়ের একটা খাবার রুটিন ডাক্তার অনুযায়ী বানানো আছে। এখানে ডাক্তার বলেছিল তাই আমি লিখে নিয়েছি। ডাক্তার আমাকে বানিয়ে দিয়েছেন। আমি দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করবো, ডাক্তার কি বলেছে সেটাও শেয়ার করবো এবং আমি কিভাবে খাওয়াই সেটাও শেয়ার করব। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা গ্রহণ করতে পারো, যেটা ভালো লাগবে না তোমরা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? আর যদি কোনো ভুল আমি বলে থাকি, আমি একদমই সব জানতা নই বা সার্টিফিকেট প্রাপ্ত কোনো মাদার নই, একদম নিউ মম। বা তো যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো প্রথমে আসি মর্নিং এ, ঠিক আছে? ডাক্তার আমাকে বলেছে মর্নিং এ মেরি বিস্কুট, ফ্রুট পিউরি, মুড়ি গুঁড়ো, খেজুর কাজু কিশমিশের পেস্ট, ঠিক আছে, ছাতু, ওটস। বুঝতে পেরেছো? তাহলে মর্নিং এ কি কি হলো? মেরি বিস্কুট, ফ্রুট পিউরি, মুড়ি গুঁড়ো, খেজুর কাজু কিশমিশের পেস্ট, ছাতু, ওটস, ঠিক আছে এগুলো। মিড মর্নিং স্ন্যাক্সে বলেছে মিল্ক বা ফর্মুলা মিল্ক, যেটা খুশি দিতে হয়, ব্রেস্ট মিল্ক আদারওয়াইজ ফর্মুলা মিল্ক। এবার আসি দুপুরবেলায় বা নুনে। দুপুরবেলায় কি বলেছে? ভাত, ডাল, খিচুড়ি সবজি দিয়ে, আচ্ছা, ম্যাশড পামকিন মানে কুমড়ো সেদ্ধ, ম্যাশড পটেটো, ভেজিটেবল ম্যাশড, ঠিক আছে, ম্যাশড পটেটো অ্যান্ড ম্যাশড ভেজিটেবল দিতে পারো। আচ্ছা এবার আসি ইভিনিং এ হলো চিড়ে সেদ্ধ, সুজি, বিস্কিট, ডাল স্যুপ, ঠিক আছে, এটা হলো ইভিনিং টাইম। এবার আসছি নাইট টাইমে কি আছে? নাইট টাইমে বলেছে সুজির পায়েস, বয়েল সুইট পটেটো, ভাত, ডাল, স্যুপ। এর মধ্যেখানে যদি খিদে পায় তাহলে ব্রেস্ট মিল্ক আর ফর্মুলা মিল্ক দিতে। তাহলে এটা হলো ডাক্তারি মত, ঠিক আছে? এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে স্কাইকে খাওয়াই এবং কি টাইম অনুযায়ী খাওয়াই। তো প্রথমেই বলি, দেখো মর্নিং এ ডাক্তার বলেছে মেরি বিস্কুট, ফ্রুট পিউরি, মুড়ি গুঁড়ো, খেজুর কাজু কিশমিশ পেস্ট, ছাতু বা ওটস, ঠিক আছে। এবার প্রথমে বলি ফ্রুট পিউরি। মর্নিং এ খালি পেটে বাচ্চাকে ফ্রুট পিউরি দেওয়া কখনোই উচিত নয়, এর ফলে একটা গ্যাসের সমস্যা হতে পারে, এটা আমার মনে হয়। আচ্ছা, মুড়ি গুঁড়ো অনেক বাচ্চাদের সহ্য হয় না, অনেক সময় পটি কষে যায় বা গ্যাসের সমস্যা হতে পারে মুড়ি গুঁড়োর ক্ষেত্রে। আমি এখনো স্কাইকে মুড়ি গুঁড়ো দেওয়া স্টার্ট করিনি কিন্তু। আচ্ছা, মেরি বিস্কুট, হ্যাঁ আমি নিউট্রিচয়েস থিন অ্যারারুট বিস্কুটটা ইউজ করি, ওটা অনেক সময় দুধ দিয়ে গুলে দিয়ে থাকি, এটা আমি করি। ছাতু আমি এখন অব্দি দেওয়া স্টার্ট করিনি, কেন প্রচন্ড গরম, তো দ্যাটস ওয়াই আমি ছাতুটা এখন অব্দি দেওয়া স্টার্ট করিনি, কিন্তু ডাক্তার আমাকে বলেছে, কিন্তু ছাতু দেওয়াটা আমি একদমই স্টার্ট করিনি। আচ্ছা এবার আসি, ডাক্তার বলেছে খেজুর কাজু কিশমিশের যে পেস্ট। তো আমার যেটা মনে হয় যে বাচ্চাদের খালি পেটে কাজু বাদামটা খাওয়ানো যায়, কিন্তু খেজুর বা কিশমিশ খেলে মুখটা একটু টক হয়ে যেতে পারে বা গ্যাসের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি এটাকেও অ্যাভয়েড করি। আমি দিয়ে থাকি ওটসটা দিয়ে থাকি, ওটসের সাথে একটু খেজুর বা একটু কাজু বাদাম ভালো করে ঘষে নিয়ে দিয়ে থাকি, কিন্তু শুধু এগুলো কখনোই দিই না। এটা এই মর্নিং টাইমের যে রুটিনটা রয়েছে সেটা অবশ্যই আমি 10টার মধ্যে খাইয়ে দিই, মানে 8:30 থেকে শুরু করে 10টার মধ্যে, যদিও 8:30 থেকে 10টার মধ্যে স্কাই যদি উঠে যায় তাহলে আমি তার মধ্যে খাইয়ে দিই, 10টার অতিরিক্ত কিন্তু কোনোদিনই আমি করি না। এবার আসি মিড মর্নিং স্ন্যাক্সে মিল্ক বা ফর্মুলা মিল্ক আমি কোনোটাই দিই না, কেন আমার মনে হয় যে মিড মর্নিং স্ন্যাক্সে যদি আমি মিল্ক বা ফর্মুলা মিল্ক দিয়ে থাকি তাহলে ওদিকে ভাতের খাওয়ার যে টাইমটা সেই টাইমে গ্যাপিং কম হয়ে যায় এবং বাচ্চার পেটটা ফুলে থাকে, যার ফলে ভাত পরিমাণ মতো খেতে পারে না। তো সেই জন্য আমি কি দিয়ে থাকি, হাফ আপেল সেদ্ধ বা একটা কলা, মাঝখানে শীতটা বা বীজটা চেঁচে বাদ বাকি যে মাংসল পাটটা আছে সেই পাটটা দিয়ে থাকি মিড মর্নিং স্ন্যাক্সে, বা হালকা একটুখানি মৌসাম্বির জুস হাফ, এইগুলো দিয়ে থাকি। সেটাও কিন্তু 12টার মধ্যে, ওই 10টা থেকে 12টার মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই 12টার মধ্যে। এবার আসি দুপুরবেলায় ডাক্তার আমাকে বলেছে ভাত, ডাল, খিচুড়ি, ম্যাশড পামকিন, পটেটো, ভেজিটেবল এগুলো দিতে, কিন্তু আমি দুপুরবেলায় প্রত্যেকটা সময়তেই এখনো অবধি আমি ভাত, ডাল বা
খিচুড়িটাই দিয়ে থাকি ভেজিটেবল দিয়ে, ঠিক আছে। খিচুড়িটা আমি এখনো সেইভাবে করিনি, যদি করি মানে এরপরে যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওই ভাত ডাল সবজি দিয়ে একসাথে ভালো করে চটকে ওটাই আমি দিয়ে থাকি। সেটাও অবশ্যই 2টোর মধ্যে, 12টা থেকে 2টোর মধ্যে, ঠিক আছে। 2টোর অতিরিক্ত আমি একদমই করি না। ওই শুধু ম্যাশড পটেটো বা ম্যাশড পামকিন এগুলো আমি এখন অব্দি দিইনি, আমি ভাত ডালটাই দিয়েছি। এবার তোমাদের যদি ভালো লাগে তোমরা সেটা দিতে পারো। এবার ইভিনিং এ বলেছে চিড়ে সেদ্ধ, সুজি, বিস্কিট, ডাল স্যুপ দিতে, এটা ডাক্তার বলেছে। কিন্তু আমার মনে হয় চিড়ে সেদ্ধতে না পটি কষে দেয়, চিড়েতে পটি কষিয়ে দেয় বাচ্চাদের। সুজিতে গ্যাস হয়, সুজি যখন আমরা বড়রা খাই তখনই গ্যাস হয়, তাহলে বাচ্চাদের তো গ্যাস হবেই। এই জন্য সুজি এবং চিড়ে সেদ্ধ দুটোই আমি অ্যাভয়েড করে থাকি। হ্যাঁ, আমি বিস্কিট দিয়ে দুধ দিয়ে বা শুধু ফর্মুলা মিল্ক দিই, আদারওয়াইজ শুধু ডাল স্যুপ দিয়ে থাকি, মানে মুসুরি ডাল সেদ্ধ করলাম, তার উপরে যে পাতলা জলটা ওটা হালকা রক সল্ট পাউডার দিয়ে থাকি, এটা আমি করি। এবং এই ইভিনিং এর খাওয়াটা অবশ্যই আমি 6:30 থেকে 7:30টার মধ্যে খাওয়াই, 7:30টার অতিরিক্ত আমি কখনোই করি না। এবার নাইট টাইমে বলেছে ডাক্তার সুজির পায়েস, বয়েলড সুইট পটাটো বা ভাত ডাল স্যুপ দিতে। তো সুজিটা বলছি আমি বরাবরই অ্যাভয়েড করি, কেন সুজিতে বাচ্চাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি কখনো বয়েলড পটাটো দিই, মানে রাঙা আলু সেদ্ধ অল্প করে দিই, সেটা খুবই কম দিই। আমি বেশিরভাগ ক্ষেত্রে স্যারেলাকই দিয়ে থাকি, সেটা হোমমেড স্যারেলাক হলে হোমমেড স্যারেলাক, আদারওয়াইজ আমি যে স্যারেলাক খাওয়াই স্কাইকে ওটা হলো নেসলেটের উইথ মিল্ক, রাইস উইথ মিল্ক, এরপরে হুইটটা আনবো, এখন শুধু রাইসটা আনছি। তো সেই স্যারেলাক আমি খাইয়ে থাকি, আর এর মধ্যেখানে ও ব্রেস্ট ফিড করে ডেফিনেটলি। এবং এই নাইট টাইমের খাওয়াটা অবশ্যই আমি 9:30টার মধ্যে কিন্তু খাইয়ে দিই, এর অতিরিক্ত আমি করি না। তো তোমাদের সাথে দুটো মতই শেয়ার করলাম যে ডাক্তার আর আমি কিভাবে খাওয়াই, এবং ডাক্তার আমাকে যেগুলো খাওয়াতে বলেছে তার মধ্যে যেটা আমার সুইটেবল মনে হয়েছে সেটা আমি অ্যাড করেছি, যেটা আমার সুইটেবল মনে হয়নি সেটা আমি মাইনাস করে দিয়েছি। তো তোমাদের সাথে দুটোই শেয়ার করলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইভাবে গ্রহণ করো, ঠিক আছে। টাটা।